আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইউনিক গ্রাফিক্স ডিজাইন নিবেদিত গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সে। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ফটোশপে পেজ সেটআপ করতে হয়। কারণ আমাদের ডিজাইন করার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, একটা পেজ সেটআপ করতে হবে। আমরা যখন ছবি আঁকতে যাই আমাদের কি করতে হয়, একটা ক্যানভাস নিতে হয়, একটা কাগজ নিতে হয়। এখানেও সেম, আমাদের কি করতে হবে, একটা কাগজ নিতে হবে। এই কাগজটাকে এখানে ফটোশপের ভাষায় বলে পেজ সেটআপ। আমরা কিরকম পেজ নেব, পেজের সাইজ কত দিব, কি কালার ইউজ করব, এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব, পেজ সেটআপটা করব। তো আর এভাবে আমাদের ধারাবাহিকভাবে ফটোশপের উপরে সবগুলো ভিডিও একের পর এক আপলোড হবে। আপনাদের কি করতে হবে, ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি টপিকসে। আজকের টপিকস হচ্ছে আমাদের পেজ সেটআপ। তাহলে পেজ সেটআপ করার জন্য আমরা কি করব, ফটোশপটা ওপেন করে আমরা কি করব, ফাইল মেনুতে চলে যাব। এখানে পিএস, এখানে ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, লেয়ার মেনু, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, অনেকগুলো মেনু আছে। আমরা প্রথমে ফাইল মেনুতে চলে যাব পেজ সেটআপ করার জন্য। ফাইল মেনুতে গিয়ে এই যে নিউ, ফাইল মেনুতে গিয়ে তারপর আমরা নিউতে চলে যাব, অথবা কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করব, কন্ট্রোল প্লাস এন একসাথে প্রেস করব। আচ্ছা, তাহলে আমরা ম্যানুয়ালি চলে যাচ্ছি নিউতে। নিউতে চলে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই যে এখানে এখানে আমাদের পেজটা কেমন হবে সেই যে ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন আমাদের পেজের সাইজটা কেমন হবে, ক্লিপ আর্ট, তারপর হচ্ছে ডিফল্ট ফটো সাইজ, তারপরে হচ্ছে ডিফল্ট ফটো সাইজে আমরা কতগুলো সাইজ দেখব। ডিফল্ট ফটো সাইজে, তারপর ইউএস পেপার, ইউএস পেপারে অনেক ধরনের ইউএস পেপার আছে, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, হচ্ছে ট্যাবলয়েড, তারপর হচ্ছে ইউএস পেপার সাইজ, ইন্টারন্যাশনাল পেপার সাইজ। ইন্টারন্যাশনাল পেপার সাইজ অনেকগুলো পেপার আছে, A4, A6, A5, A3, B5, B4, B3, C6, C5, C4, CDL। আমরা আমাদের প্রয়োজন মতো পেপারটি ইউজ করব, যে এই ডিজাইনের জন্য আমাদের যতটুকু পেপার লাগে। তারপর হচ্ছে ফটোর মধ্যে কি আছে, ল্যান্ডস্কেপ 2-3, ল্যান্ডস্কেপ 4-6, ল্যান্ডস্কেপ 5-7, ল্যান্ডস্কেপ 8-10, পোর্ট্রেট 2-3, পোর্ট্রেট 4-6, পোর্ট্রেট 5-7, পোর্ট্রেট 8-10। তারপরে আর কি ধরনের পেপার আছে, ওয়েব। আমরা ওয়েবের জন্য যে ডিজাইন করব সেটার জন্য পারফেক্ট ডিজাইন দেওয়া আছে 800 পিক্সেল ইন্টু 600 পিক্সেল। তারপর মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন দেওয়া আছে 204 ইন্টু 320 পিক্সেল। তারপরে ফিল্ম ভিডিও এগুলো আমাদের আপাতত লাগতেছে না। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা পেজের সাইজটা দিব, অথবা আমরা সাইজটাকে কাস্টম দিয়ে দেব। আমাদের যদি এর বাইরে কোনো পেপার লাগে তখন আমরা কি দেব, কাস্টম। যেমন আমরা একটা রোল আপ ব্যানার ডিজাইন করব, যেটা হচ্ছে 30x70, যার হাইট হচ্ছে 70 পিক্সেল, ওয়েট হচ্ছে 30 পিক্সেল। এখন আমরা কি করব, ওইটা তো আর এখানে পাবো না, ওইটাকে আমরা কাস্টম সাইজ দেব। তাহলে আমাদের কি করতে হবে, ওইটা লিখতে হবে 30 ইঞ্চি, সরি, হ্যাঁ ইঞ্চি, হাইটে লিখতে হবে 70 ইঞ্চি। তারপর আসি রেজুলেশন। আমরা আগে প্রথম ভিডিওটাতে আমরা বলছি রেজুলেশন কোন ক্ষেত্রে কি ইউজ করতে হবে। যেহেতু রোল আপ ব্যানার, আমরা রোল আপ ব্যানারের জন্য প্রথমে এই যে পেজটা সেট আপ করতে যাচ্ছি, তাহলে আমাদের যেহেতু রোল আপ ব্যানার হচ্ছে একটা প্রিন্ট আইটেম, প্রিন্ট হবে, তাই এটা রেজুলেশন দিতে হবে 300 পিক্সেল। রেজুলেশন দিতে হবে 300 পিক্সেল, এবং কালার দিতে হবে প্রিন্ট আইটেমের জন্য অলওয়েজ CMYK কালার। আর এটা 8 বিট যেভাবে আছে সেভাবে থাকবে। আপনি যদি ক্যানভাসটা হোয়াইট না নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম নিতে পারি, ট্রান্সপারেন্ট, আমরা অলওয়েজ হোয়াইটই নিই, হোয়াইট নিব, তার উপরে আমরা কালার দিতে পারবো, সমস্যা নাই। যেরকম কালারে নিই আমরা
ইচ্ছা মতো কালার দিতে পারবো। আর এ হচ্ছে আমাদের পেজ সেটআপ। আমরা ওকে দিয়ে দেব, আমাদের পছন্দ মতো পেজ চলে আসবে। এ হচ্ছে একটা রোল আপ ব্যানারের জন্য আমরা পেজ সেটআপ করছি। এটা হচ্ছে রোল আপ ব্যানারের পেজ সেটআপ। আমরা যদি ওয়েবের জন্য কোনো পেজ সেটআপ করি তাহলে আমাদের কি করতে হবে? যেমন আমাদের আইটেমটা হচ্ছে ওয়েব আইটেম, মানে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইনটা, প্রেস বা প্রিন্ট মিডিয়ার জন্য নয়। যদি ইলেকট্রনিক ডিভাইস মিডিয়ার জন্য হয় তখন আমরা এই যে কাস্টম সাইজ নেব, মনের মতো করে আমরা একটা সাইজ নেব, দেন আমরা একটা কি করব, অ্যাড ডিজাইন করব। সে অ্যাডটা হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ একটা অ্যাড ডিজাইন করব। তাহলে যেহেতু আমাদের এটা ওয়েবের জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, সেখানে রেজুলেশন দেব আমরা কত, 72, আর কালার RGB দেওয়ার পরে আমরা ওকে দেব। ওকে দিলে আমাদের পেজটা সেট আপ হয়ে গেছে। এখন এটার উপর আমরা ডিজাইন করব। এর বাইরে যে কালো দাগগুলো দেখা যাচ্ছে এগুলোতে কোনো ডিজাইন করা যাবে না। এই যে আমি একটা লেখা লিখতেছি বা একটা শেপ, একটা শেপ দিয়ে দেখাচ্ছি। শেপ, এই যে শেপটা, হ্যাঁ, কতটুকু ভিজিবল হচ্ছে, ততটুকু তো ক্যানভাসের উপরে আছে, মানে হচ্ছে তোমার আমরা যে পেজটা সেটআপ করছি ওটার উপরে আছে, ততটুকুই দেখা যাবে, আর বাকিগুলা দেখা যাবে না। তাহলে এই কালো জায়গায় আমরা ডিজাইনটা আনতে পারবো না, আমাদের ডিজাইনটা এটার ভিতরেই করতে হবে। যদি আমরা এখানে আনি আমাদের ডিজাইনটা দেখা যাবে না। তাহলে বুঝেছে? এই হচ্ছে আমাদের পেজ সেটআপ। আমরা এইভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে থাকবো। আপনাদের এই জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের ফাইলটা সরি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানে লাইক দিয়ে রাখতে হবে। তাহলে আপনারা সবার আগে ভিডিওগুলো পাবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর কেউ যদি কোনো অংশ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ঘরে থাকুন।